পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন মাজহারুল ইসলাম নাঈম। একসময় হতাশা তাকে গ্রাস করেছিল। ঠিক তখনই দেশে আঘাত হানে করোনা মহামারী। চারপাশ যখন অনিশ্চয়তায় ঘেরা, তখনই জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন এই তরুণ। চাকরির পেছনে না ছুটে বেছে নেন কৃষিকে, আর সেই সিদ্ধান্তই আজ তাকে এনে দিয়েছে সাফল্যের নতুন পরিচয়। লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যচর রমণী মোহন গ্রামে অনাবাদী জমিতে ২০২১ সালে ইজারা নিয়ে শুরু করেন ফল বাগান। ইউটিউব ও অনলাইন ভিত্তিক তথ্যকে পুঁজি করে গড়ে তোলেন খান এগ্রো পার্ক। শুরুতে বাবার সহযোগিতায় প্রায় ২৫ লাখ টাকা বিনিয়োগ করেন। বর্তমানে তার বাগানে রয়েছে ৬,০০০ ড্রাগন গাছ, পাশাপাশি পেঁপে, পেয়ারা সহ বিভিন্ন ফলের চাষ ও অর্ধশতাধিক ছাগল। বাগানে ঢুকলেই চোখে পড়ে সারি সারি ড্রাগন গাছ। কোথাও ফুল, কোথাও কাঁচা ফল, আবার কোথাও ঝুলছে লাল টুকটুকে পাকা ড্রাগন। শ্রমিকরা ব্যস্ত ফল সংগ্রহ, বাছাই ও প্যাকেজিংয়ে। স্থানীয় কয়েকজনের নিয়মিত কর্মসংস্থানও হয়েছে এই বাগানকে ঘিরে। যখন মালের চাপ বেশি থাকে, ড্যাম বাজার থাকে, তখন হয়তো দালা বাজার দিই, রাজপুর দিই, বিভিন্ন জায়গায় দিই। মানে যেইভাবে মালটা বিক্রি করার প্রয়োজন, তখন ওই জায়গায় মালটা দিই। এই যে আজকে নিই 20 ক্যারেট, কালকে নিয়েছি 8 ক্যারেট, এই মিলে একদিন এক ধরনের। তরুণ উদ্যোক্তা মাজহারুল ইসলাম নাঈম লক্ষ্মীপুরে ড্রাগন চাষ করে একটা বিপ্লব তৈরি করেছেন। আমরা একসময় জানতাম যে এই ফলটি বিদেশি ফল, এটি বিদেশে চাষ হয়, কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের লক্ষ্মীপুরে এটি চাষ হচ্ছে এবং আমরা স্বল্প দামে আমরা এই ফলটি পাচ্ছি। বর্তমানে একটি মাদ্রাসায় আইসিটি প্রভাষক হিসেবে কর্মরত নাঈম চাকরির পাশাপাশি বাগানে তদারকি করেন। তার ভাষ্য, করোনার সময় হতাশ না হয়ে নতুন কিছু করার সাহসই তাকে আজকের অবস্থানে এনে দিয়েছে। আমি ২০২১ সালে আমার এই খান এগ্রো পার্ক শুরু করেছি। তখন মূলত আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। আমি এরপরে কি করব এটা চিন্তা ভাবনা করছিলাম। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেখার সময় বেশিরভাগ সময় আমার কম্পিউটারের কাছাকাছি থাকা হতো। তো আমি ইউটিউবে বেশিরভাগ সময় প্রোগ্রামিং এবং এই কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন গল্প দেখতাম, যেগুলো আমাকে এই কৃষির প্রতি বেশ আকৃষ্ট করে। তখন আমি ডিসাইড করি যে একটু ভিন্ন ধর্মীর কিছু করা যায় কিনা। তখন আমি ড্রাগনের দিকে আগ্রহ প্রকাশ করি। সেই সাথে পাইলট প্রজেক্ট হিসাবে আমি এখানে আরও দেশি বিদেশি প্রায় 18 প্রজাতির আঙ্গুর লাগিয়েছি। কৃষি কর্মকর্তাদের মতে, প্রযুক্তি নির্ভর পরিকল্পনা ও দৃঢ় মনোবল থাকলে অনাবাদী জমিও সোনার খনিতে পরিণত হতে পারে। আর সেই সম্ভাবনারই জীবন্ত উদাহরণ তরুণ উদ্যোক্তা মাজহারুল ইসলাম নাঈম। নিউজ ডেস্ক, জাগো নিউজ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।